ইলিশ মাছের সিজনে ইলিশ বিরিয়ানি খাবো না তাই কখনো হয়? আজ আমি বানাবো ইলিশ বিরিয়ানি। খুব ইজি একটা রেসিপি। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমেই আমি বেরেস্তা বানাবো। তার জন্য নিয়েছি দুটো পেঁয়াজ, অল্প লবণ আর খুব সামান্য পরিমাণে সর্ষের তেল মাখিয়ে আমি এয়ার ফ্রাইতে বেরেস্তা বানিয়ে নেব। ভাত বানানোর জন্য জলে তেল, লবণ, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। নেক্সট একটি বাটিতে দুধ, কেশর আর ফুড কালার দিয়ে রেখে দেব। লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ অ্যাড করলাম। টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ, 1.5 স্পুনের মতন বিরিয়ানি মশলা, অল্প বেরেস্তা আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। কড়াইতে তেল গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দেব, জিরে দিলাম আর একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, অল্প আদা পেস্ট করা আমি দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে আমি মশলাটাকে কষাবো। কষানো হয়ে গেছে, এবার এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দেব। খুব সাবধানে মাছগুলো নাড়াবো, না তো মাছগুলো ভেঙে যাবে। 3-4 মিনিট কষানোর পরে গরম জল অ্যাড করব। আরও 3-4 মিনিট রাখবো, জাল দেব। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে। আমাদের ইলিশ মাছ কিন্তু রেডি। এবার এক এক করে মাছগুলো আমি উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কড়াইতে অল্প গ্রেভি রেখে এক এক করে রাইসে লেয়ার করব। দিয়ে দিলাম হাফ দুধে ভেজানো কেশর, লবণ, 1 স্পুনের মতন ঘি। দিয়ে দিলাম সবকটা মাছ আমি এক এক করে বসিয়ে দেব। এবার সেকেন্ড রাইস লেয়ারটা দেব। সেম প্রসেসে ঘি, লবণ, বাকি দুধে ভেজানো কেশর, কাঁচা লঙ্কা, অল্প বিরিয়ানি মশলা, বেরেস্তা, ধনেপাতা কুচি আর হাফ স্পুনের মতন গোলাপ জল, কেওড়ার জল আর 1 ড্রপের মতন মিঠা আতর দিয়ে দিলাম। এবার আমি 15 মিনিটের মতন স্টিম করব। 15 মিনিট পরে ঢাকনা খুলে চেক করব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আমাদের ইলিশ বিরিয়ানি রেডি। এবার গরম গরম পরিবেশন করুন। অসাধারণ খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।